নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কালকে 25শে ডিসেম্বর, কালকে সকালে বিকালে পুরো ঘোরার পর আজকে 26 তারিখ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি উটি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমরা বাস ধরেছি। বাসে করে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। কিছুটা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া হবে। এই যে দেখুন, বান্দিপুর টাইগার রিজার্ভ। এবার একটু এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া হবে। তো বাসটা এখানটা কিছুক্ষণ থেমেছে, তারপর পুরো রাস্তাটা জঙ্গলের ওপর দিয়ে যাওয়া হবে। উটি অনেকটা পাহাড়ের ওপর একটা স্পট। তো পুরো রাস্তাটা যে যাচ্ছি, পুরো রাস্তাটা পাহাড়ের ওপরে উঠতে থাকছে, পুরো ঘুরে ঘুরে গাড়ি যাচ্ছে। আর এখানে প্রায় ঘন্টা দেড়েক একটা রাস্তা আছে যেটা পুরো জঙ্গল, আর যেখানে টাইগার আর ভালু, বাইসান সমস্ত জিনিস দেখতে পাওয়া যায়। তবে আমরাও চেষ্টা করছি যদি কিছু দেখতে পাই। তবে এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, শুধু হরিণ ছাড়া বেশি কিছু দেখা যাচ্ছে না। তবে এখানে এলিফ্যান্টও দেখা যায়। দেখুন পাহাড়ের কতটা উপরে উঠে আসছে, দেখতে পাচ্ছেন? দূরে গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে ধীরে ধীরে ঘুরে ঘুরে পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি। তবে ভালো লাগছে পাহাড়ের ওপরে গাড়ি যখন ঘুরে ঘুরে উঠছে, চারিদিকে দৃশ্য, জঙ্গল দেখতেও ভালো লাগছে। তবে দেখার অপেক্ষাতে আছি, যদি কিছু অ্যানিম্যাল দেখতে পাই তাহলে ভালোও লাগবে, কেন পুরোটা তো জঙ্গলের রাস্তা। দেখুন ধীরে ধীরে অনেকটাই ওপরে চলে এসেছি, আরও উপরে উঠব। এখন প্রায় আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো হয়ে গেল এসে গেছি। প্রায় আরও 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে, তারপর যাবে। বাসটা যে যাচ্ছে, বাসটা তবে একভাবে যাচ্ছে না, 1 ঘন্টা ছাড়া ছাড়া একটা স্পটে একটু দাঁড়িয়ে, সেখানে একটু রেস্ট রুম আছে, রেস্ট রুমে গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে তারপর কিছু খাবার দাবার নিচ্ছে, 10-15 মিনিটে দাঁড়াচ্ছে, তারপর বেরিয়ে যাচ্ছে। পাহাড়ের অনেকটা উপরে গাড়ি তো ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, তো সেই জন্য গাড়ি বেশি স্পিডেও চলছে না, কখন একটু স্পিডে আবার কখন একটু স্লো চলছে। আজকে গিয়ে পৌঁছাতেই যতটা সময় থাকে ততটা সময় একটু হোটেলে দেখি, হোটেলে থেকে তারপর যদি বেরোনোর সময় থাকে বিকালে যদি একটু বেরোই, পাশে কোনো লেক আছে সেখানে একটু ঘুরে আসব। দেখছেন দূর থেকে কত সুন্দর লাগছে। পাহাড়ের অনেকটা উপরে এসে গেছি তো সেই জন্য দূরের পাহাড়টাও দেখা যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর গাছ আর গাছ। এইটা কি যাচ্ছে কি জানি বুঝতে পারলাম না। দেখুন এই যে লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছেন, এই দেখুন অনেকক্ষণ পর একটু হরিণ দেখতে পেয়েছি। তবে এখানে এলিফ্যান্টও দেখতে পাওয়া যায়, তবে দেখা যাচ্ছে না। হতে পারে যাওয়ার সময় দেখতে পাচ্ছি না, আসার সময় এই রাস্তায় ফিরবো যদি দেখতে পাই। হরিণই দেখা গেছে, বাকি আর কিছু দেখা যাচ্ছে না। এই যে এবার থেকে এলিফ্যান্ট শুরু, তো এবার এলিফ্যান্ট যদি দেখতে পাই। জঙ্গল রাস্তা পেরিয়ে প্রায় চলেই এসেছি বলতে পারেন, আর কিছুক্ষণের রাস্তা, তারপর পৌঁছে যাব। এটা দেখছেন, এটা পুরোটা চা বাগান। দেখছেন পাহাড়ের উপর কত সুন্দর চা বাগান। চা বাগানটাও বেশ ভালো লাগছে, আবার চা বাগানে যারা চা তোলে তারাও আছে, তো ভালো লাগছে বেশ। কি সুন্দর সারিভাবে সাজানো। পাহাড়ের এতটা উপরে এসে গেছি, এসে দেখুন এই যে পুরো কুয়াশা দেখছেন, এটা কুয়াশা নয়, এটা আসলে মেঘ। মেঘ কীরকম ভেসে ভেসে যাচ্ছে দেখছেন। এতক্ষণ যে রাস্তায় এলাম পুরো পরিষ্কার ছিল, তো হঠাৎ করে ভাবছিলাম এত কুয়াশা কি করে, এত ঠান্ডা নাকি, কিন্তু না, দেখলাম এটা পুরো মেঘ, পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখছেন। চলুন আর কিছুক্ষণের রাস্তা, তারপরেই পৌঁছে যাব।
তারপর গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরোবো। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে গেছে, কারণ গিয়ে একটু খাওয়া দাওয়া করেও তো বেরোতে হয়েছে। তো বিকেল হয়ে গেছে, পাশে বলছিলাম না একটা লেক আছে, সেই লেকটাতেই যাব। তো এই লেকটাতে এসেছি। তো এই লেকটাতে বোটিং হচ্ছে, কিন্তু বোটিং করার সময় চলে গেছে। যারাই নেমে গেছে একমাত্র তারাই আছে বোটিং করবে, কিন্তু আর বোটিং করতে দেবে না। তো যারা আছে তারা করে ফেরাতে আসবে। তো বোর্ডিং করার সময় চলে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে আমরা আবার বেরোবো। তো কালকে কোথাও যদি বোর্ডিং করার জায়গা থাকে সেখানে বোর্ডিং করে আসবো। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দূরের দৃশ্যটা, আর একটু ঠান্ডাও আছে। বিকাল হতেই ঠান্ডাটা পড়তে শুরু করে দিয়েছে। এখানে নাকি সকালের দিকে একটু ঠান্ডা থাকে আর বেলার দিকে ঠান্ডাটাও থাকে না, আর ঠিক বিকালের পর থেকে আবার এরকম ঠান্ডা থাকে। চারিদিকে দেখছেন কুয়াশার মতো করে ভরে যাচ্ছে। তো ভালোও লাগছে, কত সবাই বোটিং করছে। যদি আমরাও করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তো কোনো অসুবিধা নেই, একটু ঘুরে নিই। চারিদিকটা ঘোরারও জায়গা আছে, খুব সুন্দর জায়গা। উটি জায়গাটাই তো খুবই সুন্দর, দেখার মতো দৃশ্য। চলুন এখান থেকে একটু যাই ওদিকটা, এর আশপাশটা একটু ঘুরে নিই। অন্ধকার হয়ে যাচ্ছে, তো আশপাশটা একটু ভালো করে ঘুরে একটু দেখে নিই। তারপর এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলে ফিরে যাব। তো তারপর দেখা যাক, সকালবেলাতে বেরোনোর প্ল্যানিং আছে। তো সকালে যেমন বেরোবো তখন আপনাদের সাথে করে নিয়ে দেখাবো যে উটির দৃশ্যগুলো কত সুন্দর। এটা আমি প্রথম এসেছি, তো আপনাদেরও সাথে করে ঘুরিয়ে দেখাবো উটি। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও। উটির ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর উটিতে কারা এসেছেন, কতবার ঘুরে গেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।